আরও একটা খুব সুন্দর নতুন দিন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমার সকালটা আরও সুন্দর করার জন্য মানে আবির আর আর্যর কীর্তিকলাপই যথেষ্ট। ওদের দুজনকে দেখতে দেখতেই আমার রোজের সকাল শুরু হয়। আর সকালবেলার প্রথম যে কাজটা আমি জেনারেলি করে থাকি সেটা হচ্ছে আমার এই অ্যাকোরিয়ামের দুখানা মাছ আছে, একটা অরেঞ্জ আর একটা ব্ল্যাক। তো সেই মাছ দুটোকে আমি সবার আগে খেতে দিয়ে দিই, তারপরে বাকি আদার্স যা কাজ থাকে সেগুলো শুরু করি। সকালবেলা থেকেই তো বিভিন্ন রকম কাজ শুরু হয়ে যায়, কিন্তু আমি মানে একদম নিয়ম করে যে কাজটা করি, প্রথমেই আমি আবিরের মানে বাড়িতে আমি আবিরকে যেটা পড়াবো সেটা আমি আগে সেট করে নিই। কারণ কাজটা দেওয়া থাকলে কি হয়, বাচ্চারা দেখবেন মানে একটু পড়তে ইন্টারেস্ট পায়, প্লাস মানে আপনাকে সবসময় ওর সামনে বসে থাকতে হয় না। তো সেই জন্য আমি সবার আগে ওর পড়াটা সেট করে ওর টেবিলে দিয়ে রাখি, যাতে ও ব্রেকফাস্ট করে এসে মানে বসে অ্যাটলিস্ট কিছুক্ষণ নিজে নিজে পড়তে পারে। তো এখন চলে এসেছি আমি এখানে ব্রেকফাস্ট রেডি করতে। প্রথমেই তো সকালবেলার একদম গরম গরম চা আর টোস্টটাই আমার বাড়িতে সবাই সকালবেলা প্রেফার করে, তো সেই জন্য টোস্ট করে নিচ্ছি। সকাল সকাল গরম গরম চা নিয়ে সৌমি আবার হাজির হয়ে গেছে একটা পুরো দিন আপনাদের সাথে শেয়ার করবে বলে। সো ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর যতটা সম্ভব বাড়িতে আছেন। তবে হ্যাঁ, অফিস তো খুলেই গেছে, তো সুতরাং বেশিরভাগ সবাইকে তো বেরোতেই হচ্ছে, কিন্তু বলবো ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করে সমস্ত কাজ করবেন। আবির যাবে এবার একটু ব্রেকফাস্ট করবে, তারপর পড়তে বসবে। কি হয়েছে? আর আজকে যেটা হলো, আমাদের যে রান্নার মাসি ছুটি নিয়েছে, তো রান্নার দায়িত্বটা অলমোস্ট আমারই উপর আছে। আমি কালকের সন্ধেবেলাতেই বেশ কিছুটা জোগাড় করে রেখেছি, তো দেখাচ্ছি আপনাদেরকে যেটা যেটা করবো সেগুলো সবই শেয়ার করবো। আর এখন ঠাকুরের পুজোটা আগে একটু করে নেব। আর এখানে এই যে যে ডালিতে ফুলগুলো রয়েছে, এগুলো সবই আমাদের বাগানের ফুল। বাগানে প্রচুর ফুল হয়, মানে ফুল একরকম কোনোভাবে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন পড়ে না আমাদের। আর এই যে এইগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে করবি। তো 3টে কালারের করবি আমাদের বাগানে আছে, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট। তো এই 3 রকমের করবি ফুল আছে। তা বাদে এগুলো হচ্ছে সাদা ধুত্র, আর প্রায় 4-5 রকমের জবা ফুল আছে। তো একদিন সময় করে নিশ্চয়ই দেখাবো। আর প্রথমেই ব্লগের শুরুতে আমি যে ফুলটা দেখালাম সেই ফুলটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। সেই ফুলটাও দেখতে খুব সুন্দর। চলুন আগে পুজোটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ঠাকুরের পুজো করা তো কমপ্লিট, এবারে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। তো আমিও সকালবেলা বেশিরভাগ দিন টোস্টটাই খাই, বা মাঝে মধ্যে ওটসও খাই, তো যখন যেরকম ইচ্ছে হয়। আর এই যে কালকে রাত্রেই আমি একটু প্রিপারেশন করে রেখেছিলাম, কারণ আমাদের যে রান্না করে যে মাসি, সে তো বললাম আজকে ছুটি নিয়েছে, তো সেই জন্য আজকে যেহেতু লাউ করব আর লাউটা কাটতে যেহেতু একটু টাইম লাগে, তো সেজন্য আমি কালকেই লাউ কেটে রেখেছিলাম। আর এই করলা ভাজা করব, তো সেজন্য করলাটাও কেটে রেখেছিলাম। আর সকালবেলায় আলু আর সয়াবিনটা আমি একটু ভেজে নিয়েছি, আর এখন লাউটা করে নিচ্ছি নর্মাল যেরকম প্রসেসে করে, মানে সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি ফোড়ন দিই প্রথমে, শুকনো লঙ্কা,
গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আদাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে একটু টমেটো দিই, টমেটো দিয়ে আমি মশলাটাকে একটু কষে নিয়ে লাউটা দিয়ে দিই। আর লাউটা যেহেতু খুব কচি ছিল, তো সেজন্য লাউটা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়েনি, মানে লাউটা নাড়তে নাড়তে কষতে কষতে ওই লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হয়ে গেছিলো। আর লাউ বা কুমড়ো এই ধরনের রান্নাগুলোতে আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করাটা প্রেফার করি না, কারণ তাতে মানে আমার যেটা মনে হয় মশলার টেস্টটা ভীষণভাবে মানে ডমিনেট করে ওই মানে লাউ বা কুমড়োর টেস্টটাকে। তো সেজন্য অল্প মশলাতে একটু রান্না করে দেখবেন এই জিনিসগুলো খেতে বেশি ভালো হয়। আর গুঁড়ো মশলার মধ্যে যেগুলো দিলাম সেগুলো মানে ধরুন যেরকম হলুদ, আর তার সাথে একটু জিরে গুঁড়ো আমি দিয়েছি, ওটা মানে বাড়িতেই ভেজে গুঁড়ো করা জিরে। আর দেখুন এখন লাউয়ে কত জল বেরিয়েছে, তো এই জলটাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে এখন এটা রেখে দেবো। আর পাশে আমি এখন করলাটা একটুখানি ভেজে নেবো, একটু পেঁয়াজ দিয়ে আমি ভাজবো। জেনারেলি মানে এই করলাটা আমরা গোল গোল করেও ভেজে অনেকে খাই, তো আজকের একটু পেঁয়াজ দিয়েই খাবো। তো এই সময় যখন লাউটা বেশ একটু হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে ওই আলু আর সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এক্সট্রা জল দেওয়ার আর খুব একটা প্রয়োজন নেই, একটু নুন চিনি স্বাদ মতো দিয়ে দেবো। আর লাউ বা এ ধরনের মানে নিরামিষ টাইপের যে তরকারিগুলো হয় সেগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ হয়, তো সেজন্য চিনিটাও একটু দেবো। নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। আর আমার এখন হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর্যর খিদে পেয়ে গেছে, তো আর্যর এখন একদম খাবার টাইম, তো সেজন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর এদিকে আবিরও পড়াশোনা করছে, ওর পড়াশোনাটাও একটু দেখে নেব, তারপরে আবার বাকি রান্নাটা করব। এখানে আর্যকে খাইয়ে আমি চান করিয়ে দিয়েছিলাম, আর চান করার পরে আর্য একদম জেগে থাকতে পারে না, ওর প্রচণ্ড ঘুম পায়, তো সেজন্য ও ঘুমিয়ে পড়েছে। আর আবিরেরও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে ও এখন একটু ব্লকস নিয়ে খেলছে। দেখুন বাড়ি বানিয়েছে, আর এটা একটা জাহাজ বানাচ্ছে। আবির নর্মালি এ ধরনের ব্লকস বা পাজল নিয়ে বেশ অনেকক্ষণ মানে এনগেজ থাকে, তো যার জন্য আমার অনেকটাই সুবিধা হয়, ওইগুলো খেলতে খুব পছন্দ করে। আর এবারে সেকেন্ড পার্টের রান্নাটা করতে চলে এসেছি। আর এইটা এখন যেটা শেয়ার করছি, এটা একটা মিড মর্নিং স্ন্যাক বলা যেতে পারে। তো এখানে যেগুলো আছে সেটা হচ্ছে বরবটি কলাই, তারপরে হচ্ছে গোটা মুগ, গোটা অড়হর, মানে যে জিনিসগুলো আমরা গোটা সেদ্ধ করে খাই ওই সরস্বতী পুজোর পরের দিন। তো সেই যে ডালগুলো আছে সেই ডালগুলো ভিজিয়ে নর্মাল টাইমেও যদি আপনারা সেদ্ধ করে খান, তো ওটা কিন্তু ভীষণ উপকারী। তো সেইটাই একটু সেদ্ধ করে তার সাথে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, তারপরে একটু নুন, গোলমরিচ এসব দিয়ে আমরা ওই মিড মর্নিং স্ন্যাক টাইপের একটু বানিয়েছিলাম। আর এখানে ওই পমফ্রেট মাছটা একদম নর্মালভাবে করে নিচ্ছি। ওই পেঁয়াজ টমেটোটাকে আমি বেটে নিয়েছিলাম, তারপর এখানে আদা রসুন বাটা অল্প, আর একটু হলুদ আর জিরে গুঁড়ো অল্প দিয়ে নেড়ে নিয়ে তারপর জল দিয়ে নর্মাল একদম একটা পমফ্রেটের ঝোল। আর এটা হচ্ছে একটা সেদ্ধ, মানে এটার মধ্যে আছে হচ্ছে বিনস, তারপরে পেঁপে, ঝিঙে, এটা সেদ্ধ করে জাস্ট একটুখানি তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর অল্প একটু আদা বাটা দিয়ে এটা একটা সেদ্ধ ঝোল করে দিই। এটা আমার শাশুড়ির জন্য অ্যাকচুয়ালি, কারণ মানে আমার শাশুড়ির প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম আছে, তো সেই জন্য এই সেদ্ধ ঝোলটা ছাড়া অন্য কিছু খেতে পারে না, তো সেই জন্য এই সেদ্ধ ঝোলটা আলাদা করে আমাদেরকে করতে হয়। নর্মালি তো সবই এগুলো মাসি করে দিয়ে যায়, আর যেহেতু আজ মাসি ছুটি নিয়েছে, তো সেই জন্য আর কি কিছু করার নেই, করতেই হবে। আর এইটা একটা আমি এই ডিম ভাজা দিয়ে একটা ডিমের কারি টাইপের করে রাখছি রাত্রের জন্য। আর বাবা পমফ্রেট মাছ খায় না, তো সেজন্য বাবার জন্য ডিম সেদ্ধ। এটা হচ্ছে তাল মিছরি, এই যে দুলাল চন্দ্র ভরের তাল মিছরি। তো মাঝে মাঝে একটু মিছরি দিয়ে জল খেলে কিন্তু পেটটা খুব ঠান্ডা থাকে, কারণ এখন যা গরম পড়েছে। তো অল ডান ফর দ্য ডে।
আর এখন একটু বাগানে এসেছি। এইটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছে, কিছু পেকেও গেছে এই লাল লঙ্কাগুলো। তো লাল লঙ্কাগুলো কিন্তু সবুজ কোনো রান্নাতে ভীষণ কাজে লাগে। এগুলো হচ্ছে লঙ্কা গাছের ফুল। তো আজকের মতো রান্নাবান্নার সমস্ত কমপ্লিট। আর এইবারে এই যে এইটা দেখাতে আমি আপনাদেরকে নিয়ে এলাম যে রজনীগন্ধা বসানো হয়েছিল আমাদের। তো এই রজনীগন্ধার 2-3টে স্টিক হয়েছে, তো অসাধারণ গন্ধ। আর বাড়িতে মানে এই ধরনের ফুলগুলো হলে জেনারেলি আমরা এই ধরনের ফুলগুলো কিনে এনে মানে ঘর সাজাই। আর যখন বাগানে হয় তখন মানে সত্যি খুব আনন্দ হয়। কিন্তু মানে একটা গাছকে যত্ন করার পরে যখন ফুল হয় দেখবেন মানে সেটা যেন মানে খুব একটা আনন্দের একটা বিষয়। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সকালটা আমি এইভাবেই কাটালাম, এইভাবেই রান্নাবান্নার সমস্ত দায়িত্ব নিয়ে একদম শেষ করে দিয়েছি। আর আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। যদি এই ব্লগটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর লিভ লাইফ উইথ সৌমিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আর শেষ অবধি সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।